প্রফেসর ইউনূসকে চিনতে ভুল করেছে বিএনপি। বিএনপি নিজেরাই এটা বলছে। এর জবাবে বলবো যে হ্যাঁ, প্রফেসর ইউনূসকে চিনতে ভুল করেছেন, ইটস রাইট। আর ভুল যেহেতু করে ফেলেছেন, কিছু করার নেই, সময় ফুরিয়ে গেছে। বিএনপির ধ্বংস পতন অনিবার্য। এখন যতই কান্নাকাটি করেন, হতাশ হন, কিছু করার নেই। প্রফেসর ইউনূসের বড়শিতে আপনার টোপ গিলেছেন, একটু নেগেটিভলি বললাম, কিছু করার নেই। দর্শক, মানুষ চেনায় ভুল হয়েছে ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে গয়েশ্বর, এর মানে প্রফেসর ইউনূসকে চিনতে পারেন। হ্যাঁ, কি ভুল হয়েছে সেটা আগে আমি ব্যাখ্যা করি, তারপরে বিএনপির বক্তব্য ব্যাখ্যা করি। প্রফেসর ইউনূস নিরপেক্ষ। প্রফেসর ইউনূস কারো ধমকে তটস্থ হন না। প্রফেসর ইউনূস কাউকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার কোনো বন্দোবস্তে রাজি নয়। এটা বিএনপি বুঝতে পারেনি। বিএনপি ভেবেছিল যে বিএনপি বড় দল, ইউনূস হোক যে হোক, ধমক টমক দিয়ে ইউনূসকে ম্যানেজ করে বিএনপি একটা কারচুপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে। বিএনপি ভেবেছিল এটা, কিন্তু না, আপনারা ইউনূসকে চিনতে ভুল করেছেন। আপনাদের কথায় বিএনপি, আপনাদের কথায় ইউনূস আপনাদের মনের মতো নির্বাচন দিবে না, কোনো সুযোগ নেই, আপনারা ভুল করেছেন। কিন্তু বিএনপি বলার চেষ্টা করছে উল্টাটা। মানে বিএনপি আসলে ডক্টর ইউনূসকে কিন্তু প্রথমেই চায়নি। ইউনূসকে এনেছে ছাত্ররা, ইউনূসের সাথে সর্বপ্রথম যোগাযোগ করেছে শিবির, তারপরে অন্যান্য বিভিন্ন গোষ্ঠী। সেনাপ্রধান, বিএনপি এরা কেউই ইউনূসকে চায়নি। বিএনপি চেয়েছিল সম্ভবত সালেউদ্দিন আহমেদকে, ফখরুলের বন্ধুকে, যে 90 দিনের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাবে, যে অজনপ্রিয় একজন, যিনি 90 দিনের মধ্যে ক্ষমতায় থাকার যোগ্যতাই রাখেন না, এরকম কাউকে বিএনপি চেয়েছিল। কিন্তু না, ইউনূস এসেছেন। দাঁত কামড়ে বিএনপি ইউনূসকে এতদিন সমর্থন দিয়েছিলেন, কিন্তু এখন আর পাচ্ছেন না। বিএনপির মুখও উন্মোচিত হয়ে গেছে যে বিএনপি ইউনূস বিরোধী। তার প্রথম থেকে ইউনূসকে চায়নি। এখন এই জন্য বলছে, দেখেন ইউনূসের, বিএনপির একটা কৌশল দেখেন, এটা আমি নানান আলোচনায় বলেছি। বিএনপি সাইকোলজি অ্যানালাইসিস করে ডক্টর ইউনূসের দুর্বল পয়েন্টে আঘাত করার একটা উদ্যোগ নিয়েছে এবং সেটা করে যাচ্ছে। আমার দেশ রিপোর্ট করেছে বিএনপি আরো আক্রমণাত্মক, আক্রমণ বাড়িয়ে দিয়েছে বিএনপি। এর মানে ইউনূস সাহেব ব্যক্তিগতভাবে তার নিজের ব্যক্তিত্বকে খুব রেসপেক্ট করেন, এটা আলাদা জায়গায় রাখেন। তো ব্যক্তি ইউনূস লোভী, তিনি প্রতারক, তিনি ধান্দাবাজ, তিনি ক্ষমতা লোভী, গদিতে বসেছেন, এইসব কথা তিনি টলারেট করতে পারেন না। প্রয়োজনে চলে যাবে, কিন্তু এই ধরনের অপবাদ, কারণ ইউনূস নিজে আসতে চাননি, তাকে অনুরোধ করে আনা হয়েছে, এটা নিতে পারেন না। এ কারণে এই জায়গাটায় আঘাত করছে বিএনপি, যাতে ইউনূস অপমানিত বোধ করে তিনি চলে যান। এই উদ্যোগ বিএনপি নিয়েছে। দর্শক, মানুষ চেনায় ভুল হয়েছে ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে গয়েশ্বরচন্দ্র রায়। গয়েশ্বরচন্দ্র রায়ের পরিচয় অনেক আগে দিয়েছি, বারবার দিতে হয়। যারা সব আলোচনা তো সবাই শোনেন না। তিনি রয়ের একজন টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড এজেন্ট, এবং গয়েশ্বরচন্দ্র রায় খালেদা জিয়ার যে মামলার নথিপত্র, সেটা ভারতের কাছে বা রয়ের কাছে তিনি হস্তান্তর করেছেন, তার পরিবারের হাত ধরে সেটা হস্তান্তর করা হয়েছে। কিছু স্পর্শকতার বিষয় যেগুলো বাইরে পাবলিশ করার কথা না, অথচ রয়ের কাছে দিয়ে দিয়েছে। রয়ের পিওর এজেন্ট এই গয়েশ্বরচন্দ্র রায়। হাসিনা আমলে যথেষ্ট ভালো ছিলেন। আওয়ামী লীগের লোকজন না বুঝে মাঝে মাঝে একটু পিটানি পিটানি দিত, কিন্তু হাসিনা ঠিকই চিনত গয়েশ্বরকে, যার ফলে ডিবি হারুনকে বলে দিয়েছিল একে ভালো ভাত খাওয়াও, একে আদর স্নেহ করে বাড়িতে পৌঁছে দিয়ে আসো, এবং সেটাই করেছে। এই গয়েশ্বরচন্দ্র রায় বিএনপির অন্যান্য নেতাদের মতোই ইউনূসের বিরুদ্ধে লেগেছে। দর্শক দেখেন, এখানে অনেক হিসাব আছে, এটা একটু আপনাদের অবগতির জন্য জানাই। বিএনপির একটা অংশ কিন্তু ইউনূসের পক্ষে, কারণ বিএনপির একটা অংশ অপমানিত হচ্ছে, সিনিয়র নেতৃবৃন্দের একটা অংশ মারাত্মক অপমানিত হচ্ছে। কারণ সালাউদ্দিন আহমেদকে তারেক রহমান সামনে বসিয়ে দিয়েছে, এমনকি মির্জা ফখরুলকেও বসিয়ে দিয়েছে। মির্জা ফখরুল কিন্তু হতাশ, এতদিন চিকিৎসা করতে লাগে না, কিন্তু হতাশ। তিনি কিন্তু ওই যে একটা কথা বলেছিলেন না, যে এটাই আমার শেষ নির্বাচন। এটা কেন বলেছেন জানেন? মির্জা ফখরুলকে কার্যত তারেক রহমান ধৈর্য বানিয়ে দিয়েছেন। সালাউদ্দিন আহমেদ এখন ডিফেক্টো লিডার বিএনপির। সালাউদ্দিন আহমেদ এতটাই বেপরোয়া হয়ে উঠেছেন এসালমের টাকা এবং তারেক রহমানের অ্যাবসলিউট পাওয়ারে, যে সালাউদ্দিন আহমেদ মঈন খানদেরকেও অপমান করেন,
সালাউদ্দিন আহমেদ মঈন খানদের কথা বলতে দেন না, কথা বলার মধ্যে চলে যান, খন্দকার মোশাররফদেরকেও অপমান করেন। এটা বিএনপির একটা অংশ মানতে পারছে না। এই যে মঈন খান, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, এমনকি বেশ মওদুদ আহমেদরা ছিল, এরা ছিল বিএনপির আম্মা গ্রুপের লোক। এরা খালেদা জিয়াকে কেন্দ্র করে রাজনীতি করত। অন দি আদার হ্যান্ড, আরেকটা প্রজন্ম আছে যারা তারেক জিয়াকে কেন্দ্র করে রাজনীতি করছে। এটা 2014 সাল থেকে। সালাউদ্দিন আহমেদ ওই ভাইয়া গ্রুপ, দুইটা গ্রুপ ছিল, এখনো আছে দুইটা ধারা, একটা হচ্ছে আম্মা গ্রুপ আর একটা হচ্ছে ভাইয়া গ্রুপ। এটা বিএনপির ইন্টারনাল পলিটিক্স যারা জানেন, ইন্টারনাল পাওয়ার স্ট্রাগল সম্পর্কে যারা ধারণা রাখেন, এখন তারা জানেন খালেদা জিয়া হয়তো বা এখন সক্রিয় না, কিন্তু বিএনপিতে এই দুইজনকে কেন্দ্র করে দুইটা বলয় তৈরি হয়েছিল, আম্মা গ্রুপ আর ভাইয়া গ্রুপ। তুলনামূলকভাবে সিনিয়র বা মুরব্বীর হচ্ছে আম্মা গ্রুপের, আর ইয়াংরা হচ্ছে ভাইয়া গ্রুপের। আর সালাউদ্দিন আহমেদ তিনি তারেক রহমানের হাউস টিউটর ছিলেন, তারেক রহমানকে প্রাইভেট পড়াতেন এবং তুলনামূলকভাবে ইয়াং ছিলেন। তারেক রহমানের লোক হচ্ছে এই সালাউদ্দিন, রিজভী, টুকু, বকুল, এরা। আর সিনিয়র যারা খন্দকার মোশাররফ, মঈন খান, নজরুল ইসলাম খান, জমিরুদ্দিন সরকার, এরা হচ্ছে আম্মা গ্রুপের। তারা এখন কোণঠাসা। আর গয়েশ্বরচন্দ্র রায় হচ্ছে র গ্রুপের। গয়েশ্বরও কিন্তু বেশি একটা ভালো অবস্থানে নেই, তারেক রহমানের পুরোপুরি আনুকূল্যে নেই। তো দর্শক, বিএনপির মধ্যে এমনিতেই একটা অংশ ওই খন্দকার মোশাররফ বা ওই গ্রুপটা, আম্মা গ্রুপ, ডক্টর ইউনূসের প্রতি অনেকটা সিম্পেথেটিক। তো বিএনপি নিজেরাই ঝামেলায় আছে। তো ইউনূসকে চিনতে ভুল করেছি, অমুক তমুক, এইসব কথা বলে তো লাভ নাই। আপনারা নিজেরাই ধ্বংস হয়ে যাচ্ছেন। নিজেদের ভাইয়া গ্রুপ আম্মা গ্রুপের দ্বন্দ্ব কাটিয়ে উঠতে পারছেন না খালেদা জিয়ার অসুস্থতার মধ্যেও। বিএনপিকে নিয়ে জাপানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা সমালোচনা করে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, মানুষ চেনায় ভুল হয়েছে, এবার গণতন্ত্রের বিজয় আদায় করতে হবে, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করে, মানে ইউনূসকে টেনে হিচড়ে নামাতে হবে। এই তো, এটাই হচ্ছে সার কথা। গয়েশ্বর বলেন, জিয়াউর রহমান ছিলেন গণতন্ত্রের পূজারী, জিয়াউর রহমানের বিএনপি আর এই বিএনপি এক নয়। জিয়াউর রহমান স্মৃতিচারণ করেছেন নানান কিছু, কিন্তু ইউনূসকে গালি তো দিতেই হবে। ইউনূসকে গালি দিয়ে লাভ নেই, আপনাদের দুই গ্রুপের মধ্যেই সমস্যা, আপনাদের কামড়াকামড়িতেই বিএনপি ধ্বংস হবে। যখন নমিনেশন বাণিজ্যের সময়টা আসবে কিংবা যখন নির্বাচনী শিডিউল ঘোষণা করা হবে, তখন বুঝবেন ঝামেলা কত প্রকার ও কি কি। তো দর্শক, ইউনূসকে চিনতে ভুল করেছে বিএনপি, এখন হতাশ। ইউনূস আমাদেরকে বাস, ইউনূস কিছু করছে না, আপনারা নিজেরাই বাস খাচ্ছেন নিজেদের অন্তর্কন্দলের কারণে। তো অন্তর্কন্দল পাবলিক টয়লেটের ইজারাদারি থেকে শুরু করে একেবারে স্থায়ী কমিটি পর্যন্ত আছে, যেটা অনেকেই জানতেন না, এবার আপনাদেরকে জানালাম দর্শক।